বন্ধুরা, ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকের মার্কেট লিডিং কোম্পানি এইচডিএফসি ব্যাংকের শেয়ার লাস্ট দুদিনের ট্রেডিং সেশনে কালকে এবং আজকের মধ্যে অ্যাভারেজ 8% মতন ডিসকাউন্টে নেমে এসেছে। কালকে একদিনেই এইচডিএফসির মতন হাই কোয়ালিটি কোম্পানি 5.5% ডাউনফল এবং আজকের সেকেন্ড দিনে আবার ফলো থ্রুতে 2.5% মতন ডাউনফল। অ্যাভারেজ লাস্ট এক মাসের ট্রেডিং সেশনে এইচডিএফসির মতন কোয়ালিটি ব্যাংকিং কোম্পানি 15% ডিসকাউন্টে নেমে এসেছে এবং যদি আমি লাস্ট 3 মাসের ট্রেডিং সেশন হিসাব করি তাহলে 20%-এর আশেপাশে ডিসকাউন্টে নেমে এসে তার 52 উইক লোয়ের আশেপাশে ট্রেড করছে। ভিডিওর শুরুতেই কভার করছি যে আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড হবেন না, আপনার ডিসিশন আপনারা নিজেরা নেবেন। তবে এই কোম্পানিতে আমি ভেরি রিসেন্টলি, আমি ডেট বলছি না এবং প্রাইস বলছি না, আমি দাবিয়ে কিছু ডিসিশন নিয়েছি, কারণ আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ বলছে যে এই কোম্পানির লাস্ট 10 বছরে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা একটু লং টার্ম হোল্ডিং রাখতে পারবে তাদের জন্য কিছু গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমার মনে হয় কোম্পানি সেরকম ভ্যালুয়েশনে বা সেরকম পজিশনে এসে দাঁড়িয়েছে। কেন আমি মনে করছি এইচডিএফসি ব্যাংক লাস্ট 10 বছরের গোল্ডেন অপরচুনিটি পজিশনে এসে দাঁড়িয়েছে সেই পয়েন্টসগুলো ডিসকাস করব। এবং যদি কোম্পানিতে সত্যি গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট হয় তাহলে একটা কোয়ালিটি কোম্পানি লাস্ট দুদিনের মধ্যে এতটা ডাউনফলের লজিক কি রয়েছে, আমার তরফ থেকে আমি আপনাদের 100% স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করব। তবে আবার রিপিট করছি, আমার দ্বারা কোনো মতে ইনফ্লুয়েন্সড হবেন না। আমার কোম্পানি পছন্দ হয়েছে যে কারণে আমি দাবিয়ে ডিসিশন নিয়েছি। আপনাদের যদি আমার লজিকের সাথে একমত হয় তাহলে আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং কোনো মতেই নিজের ইকুইটি ক্যাপিটালের 4% বেশি যেন একটি কোম্পানিতে ইনভেস্টেড না হয়, এটাকে মাথায় রাখবেন। চলুন আমি কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির কিছু পয়েন্টস আপনার সাথে ডিসকাস করব। তার আগে বেসিক পয়েন্টস, যে এইচডিএফসি ব্যাংক কালকে হঠাৎ করে 5.5% ডাউনের কারণ কি এবং আজকের ডাউনের কারণ কি। এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদে যিনি চক্রবর্তী স্যার ছিলেন, পরশুদিন হঠাৎ করে তিনি এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে রেজিগনেশন দিয়েছেন। আর এই রেজিগনেশনের জন্য মার্কেট হঠাৎ করে সাডেনলি, যেহেতু উনি কোনো কিছু ইনফরমেশন না দিয়ে হঠাৎ করে একদিনের ডিসিশনে তিনি রেজিগনেশন দিয়েছেন, সে কারণে মার্কেট এটাকে নেগেটিভ দিকে দেখেছে। কারণ এত বড় একটা কোয়ালিটি ব্যাংকিং কোম্পানিতে তিনি লজিক দেখিয়েছেন যে তার এথিক্স অনুযায়ী এবং তার ভ্যালু অনুযায়ী এই কোম্পানি পারফেক্ট ফিট বসছে না, যে কারণে মার্কেট মনে করেছিল যে এই কোম্পানির ভেতরে হয়তো কোনো সাডেন নেগেটিভ নিউজ আসার সম্ভাবনা রয়েছে বা কোম্পানির ফান্ডামেন্টালে হয়তো কোম্পানি কোনো পয়েন্টস লুকানোর চেষ্টা করছে, সে কারণে মার্কেট ডাউনফল করেছে বলে আমার এক্সপেকটেশন। তবে ইমিডিয়েটলি কালকে রাত্রিবেলায় এবং আজকে সকালবেলায় দুদিনই আরবিআই এর তরফ থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এইচডিএফসি ব্যাংকের মধ্যে কোনো গোপন প্রবলেম চলছে না, অথবা এইচডিএফসি ব্যাংকের ফান্ডামেন্টাল কোনো প্রবলেমেটিক পজিশনে নেই, বরঞ্চ আরবিআই এর তরফ থেকে ক্লিয়ার জানানো হয়েছে যে ইন্ডিয়ার সুপার কোয়ালিটি ব্যাংকিং কোম্পানির পজিশনে কোম্পানির ফান্ডামেন্টাল সুপার ডুপার পজিশন এখনো মেনটেন করছে, কোনো ভিতরে ইনসাইডে কোনো নেগেটিভ নিউজ কোম্পানির মধ্যে নেই। এটা যথেষ্ট পরিমাণে রিটেল ইনভেস্টরদের কনফিডেন্স দেয়। চলুন এবার এই কোম্পানিটা বর্তমানে ঠিক কিরকম ভ্যালুয়েশন পজিশনে রয়েছে বা কোম্পানির অ্যাসেট কোয়ালিটির দিক থেকে আমি কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব, যে কেন আমি মনে করছি এই কোম্পানিটা লাস্ট 10 বছরে মানে এই ডিকেডসের সব থেকে গোল্ডেন ভ্যালু বাইং অপরচুনিটিতে আছে বলে আমি মনে করছি। তবে আবার রিপিট করছি, আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি সবার প্রথমে আমি কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে আসি, তাহলে কোম্পানির একটা কোয়ালিটি অ্যাসেট পজিশনে রয়েছে। আপনারা ডিসেম্বর 2025-এর রেজাল্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন কোম্পানির নেট এনপিএ 0.4, যেটা সুপার ডুপার কোয়ালিটির সাইন দেখায়। এবং যদি আমি কোম্পানির এখানে বুক ভ্যালুর পারফরমেন্সে আসি, তাহলে কোম্পানির বুক ভ্যালুর পারফরমেন্সে যদি আপনারা স্ট্যান্ডার্ড বুক ভ্যালু দেখেন, কন্টিনিউয়াসলি এখানে যত বছরের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে প্রত্যেক বছরে, শুধু এই 2-3 বছরের জন্য না, আপনি যদি হিস্ট্রিতেও যোগ চলে যান, কন্টিনিউ কোম্পানি তাদের বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। আর ব্যাংকিং কোম্পানি তাদের বুক ভ্যালু যত ফাস্ট ইনক্রিজ করবে এবং যত ইনক্রিজ করবে, প্রাইস যদি পারফরমেন্স না করে তাহলে প্রাইস টু বুক হিসেবে ব্যাংকিং কোম্পানির ভ্যালুয়েশন ধীরে ধীরে সস্তা হতে থাকবে। আর এইচডিএফসি ব্যাংকে বর্তমানে সেটাই চলছে। এক তো কোম্পানির শেয়ার কোনো রিটার্ন দেয়নি, আর একই সাথে কোম্পানির বুক ভ্যালু কন্টিনিউ ইনক্রিজ হয়েছে, মানে প্রাইসও ডাউন ট্রেন্ডে এসেছে, বুক ভ্যালু ইনক্রিজ হয়েছে, যেখানে প্রাইস টু বুক হিসেবে
কন্টিনিউয়াসলি কোম্পানি আরো কোয়ালিটি ভ্যালুয়েশন পজিশনে চলে আসছে। এমনকি যদি আপনি কোম্পানির কনসলিডেটেড বুক ভ্যালুতেও আসেন, তাহলে এখানে কনসলিডেটেড বুক ভ্যালুতে আপনারা সেম একই জিনিস দেখতে পাবেন, 248, যেখানে Q3 ডিসেম্বর 2022-এ 248 টাকা বুক ভ্যালু ছিল, সেটা কন্টিনিউ ইমপ্রুভ করে ডিসেম্বর কোয়ার্টারে 2025 অনুযায়ী কোম্পানি 367 বুক ভ্যালুতে চলে এসেছে। বুক ভ্যালু কন্টিনিউ ইনক্রিজ করছে, তার মানে প্রাইস টু বুক কন্টিনিউ রিডিউস হচ্ছে। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমি আপনাদের নিয়ে যাই। তার আগে একবার গ্রোথ অ্যাপ ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি। আজকেও কোম্পানি 2.2% ডাউনে গেছে, লাস্ট এক সপ্তাহে 4.7% ডাউন, এবং লাস্ট 3 মাসে কোম্পানি 21% ডাউনে রয়েছে। লাস্ট এক বছরে আপনি যদি দেখেন তাহলে কোম্পানি 52 কিলোতে ট্রেড করছে। তো আমার মত অনুযায়ী আমি মনে করছি এই কোম্পানি একটা কোয়ালিটি কোম্পানি, এবং এরকম ডিসকাউন্ট প্রাইসকে আমাদের অপরচুনিটি হিসেবে দেখা উচিত। কেন অপরচুনিটি হিসেবে দেখা উচিত? দেখুন, এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 11,99,014 কোটি টাকা। বর্তমানে যদি আপনি নিফটি, সেন্সেক্স অথবা ব্যাংক নিফটিতে দেখেন, তাহলে এই কোম্পানির খুবই হেভি ওয়েটেজ রয়েছে, যে কারণে ব্যাংক নিফটিকে যদি ভবিষ্যতে পারফরমেন্স করতে হয়, তাহলে এইচডিএফসি ব্যাংক যেহেতু সব থেকে হাইয়েস্ট হোল্ডিং রাখে বা ধরতে পারেন ওয়েটেজ রাখে, সে কারণে এইচডিএফসি ব্যাংকের পারফরমেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এইচডিএফসি ব্যাংক পারফরমেন্স করার মতন পজিশনেও রয়েছে, কেননা কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে কোনো প্রবলেম নেই, কিন্তু কোম্পানি তার টপের থেকে অ্যাভারেজ 30% মতন ডিসকাউন্টে চলে এসেছে। আর যদি আপনি কোম্পানির পিই রেশিওতে আসেন, তাহলে মাত্র 16 পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, এবং কোম্পানির পিইজি রেশিও বলছে যে একের নিচের পিইজি রেশিও, মানে প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও হিসেবে কোম্পানির পিই এক্সপেনশনের অপরচুনিটি সাইন কোম্পানিতে দেখা যাচ্ছে। 14% রিটার্ন অন ইকুইটি একটা কোয়ালিটি ব্যাংকের সাইন দেয়, তার সাথে 1.4% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে। রিটার্ন রেশিও হিসেবে কোম্পানির রিটার্ন অন অ্যাসেট 1.7%, এটা একটা কোয়ালিটি পজিশন। যদি আপনি কোয়ার্টারলি রেজাল্টে আসেন, কন্টিনিউয়াসলি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন বা ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন, তাহলে কোম্পানির লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে। যদি আপনি কোম্পানির বটম লাইনেও আসেন, তাহলে কোম্পানির বটম লাইনেও কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন অথবা ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশন মেনটেন করছে। তো এখানে কোম্পানিতে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টেও আসি, কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর কোম্পানি তাদের রেভিনিউকে ইনক্রিজ করে বর্তমানে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে। প্রিভিয়াস ইয়ারেও কোম্পানি 18% রেভিনিউ গ্রোথ করেছে। অনেকে বলছে যে এইচডিএফসি ব্যাংকে গ্রোথ নেই, তো ডবল ডিজিট 15 থেকে 18% গ্রোথ 11 লক্ষ কোটি মার্কেট ক্যাপে এসে, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তো সুপার কোয়ালিটি গ্রোথ এখনো কোম্পানি মেনটেন করতে সক্ষম রয়েছে। কোম্পানির বটম লাইনেও যদি আপনি আসেন, এখনো বাম্পার লেভেল বটম লাইন গ্রোথ এবং লাইফ টাইম হাইয়েস্ট ইপিএস কোম্পানি জেনারেট করছে। লাস্ট 5 বছর ধরে কোম্পানিটা কোনো রিটার্ন প্রোভাইড করেনি, লাস্ট 3 বছরও রিটার্ন প্রোভাইড করেনি, লাস্ট এক বছরে কোম্পানি বরঞ্চ নেগেটিভ 12% রিটার্নে রয়েছে। অনেকে বলবে যে এই কোম্পানিটা যদি এতই ভালো হয়, তাহলে 5 বছর ধরে কেন কোনো রিটার্ন প্রোভাইড করছে না? আর কোম্পানি যে ভালো, সেটার সাইন আপনারা কম্পাউন্ডেড সেলস গ্রোথে দেখতে পাচ্ছেন। লাস্ট 3 বছরে 35% সিএজিআর গ্রোথ রয়েছে, এবং কোম্পানির বটম লাইন লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট গ্রোথ সাইনও এখানে দেখাচ্ছে। এই কোশ্চেনটা, এই যে একটু আগে জিজ্ঞেস করলাম যে কোম্পানি যদি এতই ভালো হয়, তাহলে কোম্পানি কেন রিটার্ন দিচ্ছে না, এটার অ্যান্সার আমি আপনাদের একটা কোম্পানিতে দেখাচ্ছি। যদি আমি আইআরএফসি কোম্পানিতে আসি, এক সময় আমি 2021-এর আশেপাশে এই কোম্পানি আপনার সাথে ডিসকাসও করেছিলাম। এই কোম্পানিটাও ঠিক 2021 থেকে 2023 পর্যন্ত কোনো পারফরমেন্স করেনি, কিন্তু যখন মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হলো, তখন 27 টাকার শেয়ার প্রাইস 270 টাকা আসতে কিন্তু সময় লাগলো না। কারণ কোম্পানির ফান্ডামেন্টাল যদি কোয়ালিটি পজিশনে থাকে, এই কোম্পানিটা সেম জিনিসই দেখতে পাবেন, ফান্ডামেন্টালে কন্টিনিউ ইমপ্রুভমেন্ট হচ্ছিল, কিন্তু শেয়ার কোনো পারফরমেন্স করছিল না, যে কারণে এক বছরের মধ্যে কোম্পানি মাল্টিব্যাগার রিটার্ন প্রোভাইড করে গেল। আর একটা কোম্পানি পিএফসি, এই পিএফসি আরইসি আমি লোয়ার লেভেলে আপনার সাথে যে লেভেলে ডিসকাস করেছিলাম, সেখান থেকে মাল্টিফোল্ড রিটার্ন প্রোভাইড করেছে। কেন? কারণ একটা নির্দিষ্ট রেঞ্জে কোম্পানি 5 বছর ধরে 70 থেকে 80 টাকার লেভেলে, 100 টাকার লেভেলে ট্রেড করছিল, কিন্তু ফান্ডামেন্টালে কোনো প্রবলেম ছিল না। সেখানে 100 টাকার থেকে শেয়ার প্রাইস যখন দৌড়ালো, তখন 555। কতটা টাইম লাগলো? মাত্র 1 বছর। কেননা কোম্পানির ফান্ডামেন্টালের কোনো প্রবলেম ছিল না, শুধু সেন্টিমেন্ট কোম্পানিটাকে চলতে দিচ্ছিল না। বর্তমানে এইচডিএফসি ব্যাংক ঠিক সেরকম টাইপের পজিশনে আমি দেখতে পাচ্ছি। তবে অত বড় 4 গুণ 5 গুণ রিটার্নের এক্সপেকটেশন এই কোম্পানি থেকে করা উচিত নয়।
যে হিসেবে কোম্পানি তার ইপিএস গ্রোথ করতে সক্ষম বা যে হিসেবে ভ্যালুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের উপর দেখুন, এইচডিএফসি ব্যাংকের মতন একটি কোয়ালিটি ব্যাংকিং কোম্পানি আপনারা মাত্র 2 টাইম প্রাইস টু বুকে পেয়ে যাচ্ছেন। যদি আমি কোম্পানির বুক ভ্যালুতে একবার আসি, তাহলে এই কোম্পানি তার ইপিএস হিসেবে দেখুন লাইফ টাইম হাইস্ট ইপিএস রয়েছে, কিন্তু যদি আমি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুতে আসি, তাহলে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুকে চলে এসেছে। বুক ভ্যালু কোম্পানির কন্টিনিউ বাড়ছে, কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস পারফরমেন্স হচ্ছে না, যেখানে প্রাইস টু বুক লাস্ট 10 বছরের অলমোস্ট সব থেকে লোয়েস্ট পজিশনে, মাত্র 2.1 টাইম। আর অ্যাভারেজ যদি আপনি প্রাইস টু বুক উঠিয়ে নেন, তাহলে এই কোম্পানির অ্যাভারেজ মিডিয়ান প্রাইস টু বুকও কিন্তু 3.6 টাইমে রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই হিসেবে এইচডিএফসি ব্যাংকে যেহেতু কোনো প্রবলেম নেই, আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যেও আসি, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নেও আপনারা একই জিনিস দেখতে পাবেন। রিটেল পাবলিকের পার্টিসিপেশন কন্টিনিউ রিডিউস হচ্ছে, স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কন্টিনিউ বাড়ছে। আমি যদি ডিআইআই তে আসি, তাহলে এসবিআই নিফটি 50 ইটিএফ সব থেকে হাই স্টেকে বসে আছে। এলআইসি তারা একটা ভালো পজিশনে হোল্ড করছে। আইসিআইসিআই পোটেনশিয়াল লার্জ ক্যাপ তারা ভালো পজিশনে হোল্ড করছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ তাদেরও এই কোম্পানিতে অ্যালোকেশন রয়েছে, এবং অনেক কোয়ালিটি ব্যাংকিং কোয়ালিটি মিউচুয়াল ফান্ডগুলো তাদের বর্তমানে সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন এইচডিএফসি ব্যাংকে রয়েছে। আর এই ডাউন ট্রেন্ডের পরে আমার মনে হয় না যে তারা কেউ লস বুকিং করবে। তো সেই হিসেবে ভবিষ্যতে একটা বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কোম্পানি থেকে রাখা যেতে পারে। ভ্যালুয়েশন, ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলে কোনো যেহেতু প্রবলেম নেই, স্ট্রাকচারাল কোনো প্রবলেম চলছে না, আমার মনে হয় এই নেগেটিভ সেন্টিমেন্ট আমাদের একটা গোল্ডেন অপরচুনিটির আশেপাশে এনে দাঁড় করাচ্ছে। আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন, আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। আর পছন্দ হলে আমার মতের সাথে আপনার মত যদি এক হয়, তাহলেও কোনো মতেই ওভার অ্যালোকেশন করবেন না। 4% আশেপাশে এক্সপোজার আমার মনে হয় মেনটেন করা যেতে পারে। আর ভবিষ্যতে এরকম সেফ কোয়ালিটি কোম্পানি থেকে একটা অ্যাভারেজ রিটার্নের এক্সপেকটেশন আমার মনে হয় না যে কোনো খারাপ অপরচুনিটি। তো কতটা পার্সেন্টেজ সেবির রুলসের এগেনস্টে গিয়ে বলা যায় না, তা না হলে আমি বলতে পারতাম যে কোম্পানি কত দূর যাওয়ার ক্ষমতা রয়েছে, মানে ভ্যালুয়েশন ওয়াইজ। তো সেবির রুলসের এগেনস্টে গিয়ে সেটা আমি বলতে পারছি না। তবুও কমেন্ট সেকশনে যদি আপনারা কমেন্টস করেন, আমি ঘুরিয়ে অন্যরকম অ্যান্সার দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। যদি এই সমস্ত ইনডেপথ অ্যানালাইসিস কি করে করতে হয়, মার্কেটের কোন সাইকেলে কোন ধরনের কোম্পানি সব থেকে বেটার পারফরমেন্স করতে পারে, মার্কেট রিকভারিতে স্টেলথ ফেজ বা অ্যাওয়ারনেস ফেজের সাথে কোন কোম্পানির মোমেন্টামকে কি করে মিক্স ম্যাচ করে আপনারা বেটার আলফা জেনারেট করতে পারবেন, এই সমস্ত পয়েন্টস যদি আপনারা পার্সোনাল ক্লাসে শিখতে চান, একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন, যেখানে ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে, এবং লাইভ মার্কেটেও আপনারা আপনাদের যা কোয়ারিজ থাকবে আপনারা আমাদের গুগলের মিটের মাধ্যমে বা আমাদের পার্সোনাল যে গ্রুপ রয়েছে, শুধু স্টুডেন্টস যে গ্রুপ, সেখান থেকে আপনারা ডাউট ক্লিয়ারেন্স যে কোনো সময় করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।